মহল্লাবাসী, জানে মারতে চাইলে গেলে মুন্না আকবর বাবুলকে বের করে দে। ওদেরকে হাসপাতালে নিয়ে যাও, যাও। গুন্ডারা ওদের জানে মারতে চাইলো, আর তোমরা কেউ ওদের পাশে এসে দাঁড়ালে না, আর এখন এসেছো বাহাদুরি দেখাতে। হ্যাঁ, এই তোমাদের সাহস, শক্তি আর মানবতা? যাও, তোমরা ঘরে যাও, ঘরে গিয়ে চুরি পরে বসে থাকো, যাও। ওরা কতজন ছিল, বড় কতজন ছিল ওই সন্ত্রাসীদের দলে? আরে তোমরা সবাই যদি একটা করে ঢিল ছুঁড়ে মারতে ওদের দিকে, তাহলে ওদের মাথা ফেটে আজ মগজ বের হয়ে আসতো। ওই প্রতিবাদী ছেলেদের রক্তের বদলে এই জায়গা আজ ভরে যেত সন্ত্রাসীদের রক্তে। তোমরা ভয় পেয়ে গেছো? ভয়? আরে তোমাদের ভয় যে ওই শয়তানদের শক্তি, সেটা তোমরা বুঝো? বুঝো না, আর বুঝো না বলেই আজ সন্ত্রাসীদের সাহস এত দূর বেড়েছে। ওরা তোমাদের মহল্লায় ঢুকেছে, ঘরে ঘরে সন্ত্রাসীদের রাজত্ব কায়েম করেছে, মানুষদেরকে কুকুর বিড়াল বানিয়ে রেখেছে। এইভাবে বেঁচে থাকার চাইতে মরণ যে অনেক ভালো। বাঁচতে যদি হয় মানুষের মতো বাঁচতে শেখো, মাথা উঁচু করে বাঁচতে শেখো, মাথা উঁচু করে। দেখো মা, দেখো আমাদের দেশের করুণ চিত্রটা দেখো। এই মানুষে একদিন অস্ত্র হাতে হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করেছে, এদের স্বাধীন করেছে। আজ আজ এরা সব ভুলে গেছে মা, সবকিছু ভুলে গেছে। বাবারে, এই সত্য কথাগুলো বলার মতো আজ কোনো মানুষই তো দেশে নাই বাবা। হ্যাঁ বাবা, যাদের সাহস আছে তাদের চেয়ে কোনো কিছু বলার ক্ষমতা নেই বাবা। ক্ষমতা ক্ষমতা কেউ কাউকে দেয় না চাচা। ক্ষমতা অর্জন করতে হয়, একা না হয়, 10 জন মিলে করতে হয়। এরূপে যে আমি তোকে দেখতে চেয়েছি বাবা। তুই অন্যায়ের প্রতিবাদ করবি, সন্ত্রাসী মাস্তানদের বিরুদ্ধে যুদ্ধ করবি, তুই সত্যকে প্রতিষ্ঠা করবি। এটাই যে আমার স্বপ্ন বাবা, আমার সারা জীবনের স্বপ্ন। চলো মা, ঘরে চলো।
বলো না কি উপায় করেছি হায় হায়। এত জ্বালা এ জীবনে চলে কেন এ ফাগুনে। প্রেমাগুনে পুড়ে এই বুক জুড়ে কি যেন কি সারাক্ষণ হয়ে বলো না কি উপায় করেছি হায় হায়। চোখে তুমি বুকে তুমি তোমার প্রেমে পাগল আমি। এসো কাছে এসো না একটু ভালোবাসো না জানো না কি এই মন কি রে বলো না কি উপায় করেছি হায় হায়। প্রেমাগুনে পুড়ে এই বুক জুড়ে কি যেন কি সারাক্ষণ হয়ে বলো না কি উপায় করেছি হায় হায়। খান, বিপ্লব শেষ হয়ে গেছে, জয় আমাদের সুনিশ্চিত, কিন্তু ইন্সপেক্টর রেখা আমাদের স্পটে দেখে ফেলেছে। জানি, এবং এও জানি স্বামী হত্যার প্রতিশোধ নিতে সে এখানেই ছুটে আসছে। বাদল সরকার, তুমি আমার স্বামীকে খুন করেছো, আজ আমি তোমাকে ছাড়বো না। মিসেস রেখা, দেখুন স্যার, দেখুন, এই পাগল মহিলা এখানে আসবে বলেই আমি আপনাকে ফোন করেছিলাম। মিসেস রেখা, আইন নিজের হাতে তুলে নেবার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। ইন্সপেক্টর রেখা, পিস্তল দিয়ে দাও, পিস্তল দিয়ে দাও। ইন্সপেক্টর রেখা, ডিএসপি নাসির হোসেন সাহেবকে খুনের দায়ে আমি আপনাকে গ্রেফতার করলাম। না, আমি খুন করিনি। অ্যারেস্টার। অর্ডার, অর্ডার। ডিএসপি নাসির হোসেন সাহেবকে হত্যার অপরাধে এই আদালত মিসেস রেখা চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে।
নীলা, আমাকে একটা কথা দেবে বোন? আমার ছেলেকে কোনোদিন বলো না ওর মা জেলে। ওকে বলো জীবনের রণাঙ্গনে ওর বাবা মা হেরে গেছে। আমি কথা দিচ্ছি রেখা ভাবি, সবার চোখের আড়ালে রেখে আমি তোমার অভিকে যোদ্ধা হিসেবে গড়ে তুলবো। একদিন সেই প্রমাণ করবে যে তার মা নির্দোষ, প্রমাণ করবে কারা তার বাবার হত্যাকারী। জীবনের আসল রণাঙ্গনে বিজয়ী সে হবেই রেখা ভাবি, বিজয়ী সে হবেই।